তো আজকে আমরা আলোচনা করব কলার ছাকার নিয়ে। ছাকার বলেন, পোয়া বলেন, সেউতি বলেন বা ড্যাম বলেন, যাই বলেন না কেন, সর্বশেষ একটা হচ্ছে কলার চারা বা ছাকার। এই ছাকারটা কোন অবস্থায় আমরা জমিতে রোপণ করব, মূল জমিতে, এই নিয়ে আমি সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করব। এটা দেখেন একটা ছাকার সেউতি। এটা হচ্ছে দেখেন ছোট একটা ছাকার। যে শাখাটা দেখবেন যে উপরের পাতাগুলো চিকন আকারে এবং কি এই শাখাটা 1 ফিট পরিমাণ। এই শাখাটার নিচের অংশটা দেখবেন যে মোটা টাইপের। দেখেন মোটা টাইপের এই শাখাটা আমরা নিতে পারি। এটা হচ্ছে অসি শাখার বলে এটাকে। এই শাখাটা যদি আপনি আপনার নিজস্ব জমিতে বা যেখানে আপনি রোপণ করেন, এটা থেকে ফলাফলটা খুব ভালো পাবেন। খাইন বলি আমরা, খাইন বা কাদি, এই কলার সংখ্যাটা আমরা বেশি পাবো। খাইনটা খুব বড় হবে। এই জন্য আমরা বড় চারা না নিয়ে আমরা এই ছোট চারা নিতে পারি। এই ছোট চারা নিলে অনেকগুলো উপকার। একটা হচ্ছে এটা খাবারটা বেশি খাবে এবং কি যেহেতু এটা মূল জমিতে স্থায়িত্বটা বেশি দিন থাকবে। যদি আমরা বড় চারা রোপণ করি তাহলে দেখা যাবে যে ওইটা মূল জমিতে অল্প কয়েকদিন থাকবে, যার ফলে ওটা খাবার বেশি খাবে না, তো কাদি ছোট হবে। আর এটা খাবারটা বেশি পাবে, এজন্য এর কাদিটা বড় হবে। তো এরকম যদি আপনারা যদি আপনারা কলার বাগানে কলার চারা রোপণ করতে চান, এরকম চারা আপনারা রোপণ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।